হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 10টা থেকে 10:30 মতো। আজকে কিন্তু আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম রটারডামের জুতে, যেখানে পুরো জুটাই আজকে ঘুরে দেখার ইচ্ছে আছে। যদিও বেশ অনেকটাই বড়, জানি না কতক্ষণ টাইম থাকতে পারবো, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তবে ভেতরে আবার অতটা ঠান্ডা নেই। দেখুন সিল মাছটা, কত বড় মাছ। এছাড়াও এখানে যে আরও কত সিল মাছ ছিল তার কোনো ঠিক নেই। চলুন, এরপর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই জুয়ের মধ্যে অসিয়ানিয়াম, আর যেটা এখানে সব থেকে ফেমাস। কি সুন্দরভাবে পুরো জায়গাটা তৈরি করে রেখেছেন। ভেতরে আসার পর তো মনে হচ্ছিল আমি সত্যি সত্যি কোনো সমুদ্রের মধ্যে চলে এসেছি। ওপরে সব মাছগুলো ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর সুন্দর মাছ। এছাড়াও ছিল বড় বড় কচ্ছপ। লাইটটাও কিন্তু অসাধারণভাবে ফ্লাকচুয়েট হচ্ছিল। রটারডাম জুয়ের টিকিট কিন্তু পার পার্সন 27 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই 2500 থেকে 2600 টাকার মতো। কিন্তু আমাদের আবার রটারডাম পাস পাওয়ার জন্যে এই পুরোটাই ফ্রি ছিল, আর রটারডাম পাসের ভ্যালিডিটি আছে আমাদের মার্চ পর্যন্ত। তো তার আগেই রটারডামের মধ্যে যা যা ঘোরার আছে তা কমপ্লিট করে নিতে হবে, না হলে আবার ফ্রিতে পাওয়া যাবে না। রটারডাম পাসের প্রাইস পড়ে 5,500 টাকা মতো, আর যার মাধ্যমে আপনি এই রটারডাম পুরো শহরটাতে অনেক জায়গায় ভিজিট পেতে পারেন উইথাউট এনি ফি। 1 বছরের জন্য ভ্যালিডেশন থাকে, আর আমরা তো 60 ইউরো দিয়ে প্রায় 200-300 ইউরোর জায়গা ঘুরে ফেলেইছি। চলুন এরপর এই পুরো সুন্দর জায়গাটা ভালো করে এক্সপ্লোর করি, আর আপনাদের সাথেও শেয়ার করতে থাকি। হয়তো আপনারা এনজয় করছেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক করতে ভুলবেন না। দেখুন কেমন একটা অন্ধকার জায়গায় ঢুকে গেছি মনে হচ্ছে। আরও সামনের দিকে গেলে তো একটা অসাধারণ ভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, সেই বড় বড় অ্যাকোয়ারিয়াম টাইপের করা আছে। যদি কোনো মানুষের মাছের শখ থাকে বা মাছের ব্যাপারে শৌখিন হয়ে থাকেন, তার জন্যে কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে কিন্তু সব কিছু কত সুন্দরভাবে মেনটেন করা হয়, দেখে কেউ বুঝতেই পারবে না। আর এগুলো সব গুহার মতো করা আছে, আর যার মধ্যে কিছু ছোট কিছু বড় এরম টাইপের অ্যাকোয়ারিয়াম। এখানে ছিল প্রচুর পরিমাণে প্রবাল, যেগুলো আমরা সদ্যমতো সমুদ্রের নিচেই দেখতে পাই। কিন্তু এই জুতে আসার জন্যে এখানেই দেখার সৌভাগ্য হয়ে গেল। এই সব দেখার জন্যে তো স্কুবা ডাইভিং করতেই হবে, না হলে কি আর এই সব দেখা যায়? আর এখানে দেখুন কি সুন্দর, হাঁটতে চলতেই এত কিছু দেখা হয়ে যাচ্ছে। তার জন্যেই জুটা এত ভালো লাগে। এখানেও কিন্তু ছিল বেশ বড় বড় কিছু পেঙ্গুইন, আর যে পাখিগুলো এদিক থেকে ওই দিক সুন্দর দৌড়ে বেড়াচ্ছিল। জুতে সব থেকে বেশি দেখতে পেলাম বাচ্চা, আর এখানে বাচ্চাদের ভিড় এতটাই বেশি, তারা তো এসে মেসমারাইজ হয়ে যাচ্ছিল। আর এত বড় বড় মাছদের সাথে খেলা করতেও বেশ আনন্দ পাচ্ছিল। যদিও আমাদেরও যে খুব একটা খারাপ লাগছিল তা বলবো না, কেমন একটা মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে হারিয়ে গেছি। এই মাছগুলো কিন্তু অনেক বড়, যেটা ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারছে না। এগুলো সব রিয়েল অ্যান্ড অরিজিনাল মাছ, আর এক একটা অ্যাকোয়ারিয়ামের সাইজ কিন্তু এক একটা ঘরের থেকেও বড়। আর মাছটা দেখেছেন কি সুন্দর, একদম হোয়াইট কালারের। চলুন একটু মন দিয়ে এই জিনিসটা দেখি, আর নিজের বকবক বন্ধ রাখি। আমরা এখন যেখানে আছি তার ঠিক ওপরেই একটা তারা মাছ আর একটা কচ্ছপ ছিল, যেটা দেখেই তো আমি ভয় পেয়ে গেছিলাম। যদি বাই চান্স এটা থেকে বেরিয়ে আসে তখন কি হবে? কিন্তু তা তো হবে না। ওই যে তীর চিহ্ন দেওয়া আছে ওইটা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু আপনি হয়তো আরও ভালো কিছু দেখতে পেতে পারেন। এইখানে আসার পর তো আমার এক্সপেকটেশন একদম বেড়ে গেছে। যতই মনে হচ্ছে সামনের দিকে কি আছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই জায়গাটাতে কিন্তু প্রচুর মাছ ছিল, আর এই অ্যাকোয়ারিয়ামটা এখানকার সব থেকে বড়। এখানে তো এই দুটো মাছ মনে হয় ঘুমিয়েই পড়েছে, আর লাইন দিয়ে কি সুন্দর 3টে মাছ আসছে। এত বড় বড় মাছগুলো দেখে বেশ ভালো লাগছিল। সুন্দর লাইটিং করা আছে, যার জন্যে এটা তো মনে হয়
সব থেকে সুন্দর ছিল, একদম হলুদ কালারের। এগুলো অ্যাকোরিয়ামে আমরা যে মাছগুলো ছোট রাখি এখানে তারই বড় ভার্সন রাখা আছে। আর নিজেরা কি সুন্দর ঘুরেও বেড়াচ্ছে, এদের কোনো কমপ্লেনও নেই আর কোনো বক্তব্যও নেই যে তারা বাইরে যেতে চায় বা কি। এখানে জানেন পিরানাও ছিল, পিরানা সেই মুভিটা যেটাতে মানুষ খেয়ে ফেলছিল, ওরম টাইপের মাছও কিন্তু বেশ অনেকগুলোই রাখা ছিল। মাছেদের খেলা দেখতে দেখতে তো এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আর এইগুলো ছিল সবই প্রবাল, আলাদা আলাদা কালারের। চলুন এরপর তাহলে বাইরের দিকে যাব। যদিও এটাই নিচেই এত বড় যে এতটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম পার হয়ে গেছে। আর এখানেও সেই ওপরেও একই টাইপের ভিউ, মানে আপনি হয়তো ভাববেন যে সমুদ্রের মধ্যেই আছেন। যাক, এরম একটা ইনোভেটিভ জায়গায় এসে আমার নিজেরও খুব ভালো লাগলো। আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু রটারডামের সব থেকে বড় জু। আর এখানে রেড পান্ডার সাথে সব থেকে বড় কথা পোলার বিয়ারও আছে। তো এইটা দেখা কমপ্লিট করে আবার পোলার বিয়ার দেখতে যেতে হবে। যদিও এই ভিডিওটাই এত বড় হয়ে গেল, সেটার জন্য হয়তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। বাচ্চারা এখানে এত চিৎকার করছে, আসলে ওরাও আমাদের মতো এক্সাইট হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করছে আর চিৎকার করে বেড়াচ্ছে। চলুন, এই জায়গাটা পুরোটাই ঘোরা হয়ে গেছে, এরপর বাইরে যাই। আর বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই একটা ওপেন জলাশয়, আর যেখানেও প্রচণ্ড মাছ ছাড়া ছিল আর তারা নিজেদের মতো করেই খেলা করছিল। এই মাছগুলো যদিও ওদের তুলনায় অনেকটাই ছোট। এখানে কিন্তু এই কার্ডবোর্ডগুলোতে প্রত্যেকটাতেই লেখা আছে যে কোথায় কোন মাছ আছে বা কোথায় কোন জীবজন্তু রাখা আছে। কারো ইন্টারেস্ট এবং টাইম থাকে সে কিন্তু খুব সহজেই এই কার্ডবোর্ডগুলো থেকে জানতে পারবে যে এটা কোন জীব আর কত বছর ধরে এখানে আছে। এখানে দেখুন, ওই যে তখন বলছিলাম না পিরানা, এগুলোই সেই বড় বড় পিরানা। এখনই কিন্তু মানুষ খেয়ে নিতে পারে, এদের থেকে তো সব সময় সাবধান। আর ওই পিরানা মুভিটা দেখার পর তো আমার এদের ওপরে আলাদাই ভয় আছে, জলে পা ডোবাতে গেলেও ভয় লাগে এখন। এই যে দেখুন, এই কার্ডবোর্ডটার উপরে অ্যামাজন লেখা ছিল, আর পিরানা তো অ্যামাজনেরই মাছ, তো সেখানে তো লেখা থাকবেই। আমাদের ওখানে যেমন কোথাও ঘুরতে গেলে সব কিছু আপনি ইংলিশে পেয়ে যাবেন, এখানে আবার সেরম না, সব কিছু ডাচে লেখা থাকে। এনারা এনাদের ভাষাকে খুব বেশি সম্মান করে এবং ভালোবাসে, তার জন্যে সব জায়গাতে কিন্তু ডাচেই লেখা থাকে, যেটাতে আমাদের মতো অশিক্ষিত মানুষদের একটু অসুবিধা হয়, কারণ আমরা তো আবার ডাচটা ঠিক বুঝতে পারি না। এগুলো কিন্তু পেঙ্গুইন, আর এই পেঙ্গুইনকেই ছোটোবেলায় কত কিছু না ভাবতাম যে পাখি, সে আবার মানুষের মতো দাঁড়াতে পারে, স্তন্যপায়ী পাখিও হয়, এত রকমের কোশ্চেন আজকে চোখের সামনে দেখে বেশ ভালো লাগলো। দাঁড়িয়ে তো আছেই, সাথে আবার সাঁতার কেটেও দেখালো। তাহলে চলুন, এরপর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।